আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের অষ্টম শ্রেণীর গণিত ক্লাস, আজকের পাঠ হচ্ছিল অধ্যায় 7-এর। তো সেট নিয়ে মূলত আলোচনা করছিলাম। আজকে আমরা সেটের MCQ বিষয়ক প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করব। আর তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ আল-Amin সরকার, শিক্ষক, নারায়ণকুল মডেল স্কুল অ্যান্ড কলেজে। তো চলো আজকের যে তোমাদের পাঠ্য বইয়ের যে MCQগুলো আছে সেগুলো আমরা করার চেষ্টা করি। 1 নম্বর যে প্রশ্নটা বলা ছিল সেটা হচ্ছে সেট প্রকাশের পদ্ধতি কয়টি? সেট আমরা কয়ভাবে প্রকাশ করে থাকি? সেট কিন্তু আমরা দুইভাবে প্রকাশ করি, একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, একটা হচ্ছে তালিকা পদ্ধতি। এটার অ্যান্সার হচ্ছে দুইভাবে প্রকাশ করা যায়। ওকে, 2 নম্বরটা দেখো, নিচের কোনটি যে কোনো সেটের উপসেট? উপসেট সব ক্ষেত্রে একটা ফাঁকা সেট একটা সেটের উপসেট হবে। তাহলে ফাঁকা সেটটাকে আমরা ওরি দ্বারা প্রকাশ করি। তো এটার অ্যান্সার হচ্ছে গ। এই সেকেন্ড বাক্যের মধ্যে জিরো, সেটের উপাদান সংখ্যা কয়টি? জিরো কিন্তু একটা উপাদান, তাহলে এটা আমরা উপাদান সংখ্যা 1টি বলতে পারি। আচ্ছা, এখানে দেখো 4 নম্বর বলছে s = x such that x জোড় সংখ্যা, মানে এক্সটা কি? এক্সটার জোড় সংখ্যা হবে সেটা 1-এর থেকে বড় বা সমান এবং 7-এর থেকে ছোট বা সমান। এবং 7-এর মধ্যে যে জোড় সংখ্যাগুলো আছে সেগুলো হবে। তো 1 থেকে সমান বা 1-এর থেকে বড়, 7 থেকে সমান বা 7-এর থেকে ছোট জোড় সংখ্যাগুলো হচ্ছে 2, 4, 6 হচ্ছে এই জোড় সংখ্যা। তো খুব সহজে আমরা বুঝতে পারছি। 5 নম্বর থেকে বলা হচ্ছে এর মান 2, 3, 4, বি এর মান 5, 7 হলে এ ইন্টারসেকশন বি এর মান কোনটি? ইন্টারসেকশন মানে হচ্ছে দুইটার মধ্যেই আছে, যেহেতু উল্টা দিকে এইভাবে করা থাকে। ইন্টারসেকশন মানে যেগুলো কমন থাকবে সেগুলোই থাকবে, নাহলে পড়ে যাবে। তাহলে কমন আছে দেখো 2, 3, 4 আর 5, 7, এর মধ্যে একটাও কমন নেই। তাহলে একটাও কমন না থাকলে ফাঁকা সেট হবে এটার অ্যান্সার। আচ্ছা, 6 নম্বর দেখো বলা আছে এ এক্স সাচ দ্যাট এক্স জোড় সংখ্যা এবং এক্স হবে 4-এর থেকে বড় এবং 6-এর থেকে ছোট জোড় সংখ্যা। তাহলে 4-এর থেকে বড় এবং 6-এর থেকে ছোট জোড় সংখ্যা কোনটা হয়? 4-এর পরের সংখ্যাটাই জোড় সংখ্যা হচ্ছে 6, তাহলে 4 আর 6-এর মাঝখানে কোনো সংখ্যা নেই, জোড় সংখ্যা নেই। তাহলে এটা কোনটা হবে? এটাও কিন্তু ফাঁকা সেট হচ্ছে। কিন্তু 4 আর 4-এর পরের ইমিডিয়েট সংখ্যাটাই যেহেতু জোড় সংখ্যা 6, তাহলে এর মাঝখানে কোনো জোড় সংখ্যা হচ্ছে না, তাই এটা ফাঁকা সেট হচ্ছে। আচ্ছা, 7 নম্বর দেখো পি এর মান বলা আছে এক্স ওয়াই জেড এবং নিচের কোনটি পি এর উপসেট নয়? পি এর উপসেট নয় মানে পি এর বাইরের কোনো সংখ্যা যদি থাকে, এক্স ওয়াই পি এর উপসেট, এক্স ওয়াই জেড পি এর উপসেট, ফাঁকাও কিন্তু এক্স এর উপসেট, এক্স ডাব্লু জেড এই ডাব্লুটা হচ্ছে এর উপসেট হচ্ছে না, তাই এটা হচ্ছে খ নম্বরটা হচ্ছে। আচ্ছা, 8 নম্বর হচ্ছে 10-এর গুণনীয়ক সমূহের সেট কোনটি? 10-এর গুণনীয়ক, আমি গুণনীয়ক কি বলেছিলাম? গুণনীয়ক হচ্ছে যেই সমস্ত সংখ্যাগুলো দিয়ে 10কে ভাগ করা যায় সেগুলোই হচ্ছে 10-এর গুণনীয়ক সমূহের সেট। তাহলে এখানে খেয়াল করো, 1 10 দিয়ে ভাগ যায়, 2ও 10 দিয়ে ভাগ যায়, 5 10 দিয়ে ভাগ যায়, 5 2 10, 10-একে 10 দেওয়া যায়। তাহলে 1, 2, 5, 10ই হচ্ছে 10-এর গুণনীয়ক সমূহের সেট। শুধু 10 একাই কিন্তু হয়, কিন্তু তার সাথে আরও থাকে, 1 10 হয় কিন্তু আরও রয়েছে। 20 আর 30 হবে না, কারণ অবশ্যই 10-এর ছোট হইতে হবে, 30 তো হবেই না 10-এর বড়। তাহলে এটা কোনটা হচ্ছে? গুণনীয়ক সমূহের সেট হচ্ছে ক, 1 2 5 10। ওকে, এবার 9 নম্বরটা খেয়াল করো। 9 নম্বর বলা হচ্ছে এ সমান 2 3 5। তো হলে 1 নম্বর বলা হচ্ছে এক্স বিলংস টু এন, মানে এন এর সদস্য এক্স 1-এর বড় এবং 6-এর ছোট এবং এক্স মৌলিক সংখ্যা। 2 3 5 কিন্তু অবশ্যই মৌলিক সংখ্যা হতে হবে, এটা মৌলিক সংখ্যা এবং এটা 1-এর থেকে বড় 6-এর থেকে ছোট, এটাও ঠিক আছে। 1-এর থেকে বড় 2 3 5 6-এর ছোট পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হচ্ছে। 1 নম্বর ওকে। 2 নম্বর দেখো, এটাও এন এর সদস্য, এক্স বিলংস টু এন, এটা 2-এর সমান বা বড় এবং 7-এর ছোট, এক্স মৌলিক সংখ্যা। তা 2 যেহেতু সমান বলেছে তাই 2 নিচ্ছি, 2 3 5 এবং এটা মৌলিক সংখ্যা 7-এর নিচে, এটাও হচ্ছে। এবার 3 নম্বর বলেছে দেখো এক্স বিলংস টু এন, এটাও এন এর সদস্য, 2-এর বড় এবং সমান, 5-এর ছোট এবং সমান, 2 থেকে 5 পর্যন্ত। তা 2 3 5 কিন্তু রয়েছে এবং মৌলিক সংখ্যা, সেটাও কিন্তু হচ্ছে। তাহলে এটার অ্যান্সারটা হবে 1 2 3, তিনটাই যেহেতু শত্রু, তাহলে 1 2 3 হবে 9-এর অ্যান্সার। আচ্ছা, এখানে দুটো তথ্য দেওয়া আছে দেখো, 10 এবং 11, এই তথ্য দিয়ে করবো। ইউ এর মান বলা আছে 2 3 5 7, এর মান বলা আছে 2 5 আর বি এর মান বলা আছে 3 5 7।
তো এ প্রাইম কোনটি হবে? এ প্রাইম মানে হচ্ছে ইউ থেকে এ দুইটা বাদ দিয়ে দিব। ইউ থেকে এ বাদ দিলে এই 2 বাদ দিব আর 5 বাদ দিব, থাকবে কি 3 আর 7। তাহলে এ প্রাইমের মান 3 7 হচ্ছে গ নম্বরে দেওয়া আছে। আচ্ছা, এখন 11 নম্বর বলা আছে এ ইন্টারসেকশন বি প্রাইম কোনটি হবে? আগে বি প্রাইমটা বের করব। বি প্রাইম মানে হচ্ছে বি বাদ দিতে হবে 3 5 7 ইউ থেকে, এই 3 5 এবং 7 যদি আমি বি প্রাইম বাদ দিই থাকবে কি 2 শুধু থাকবে বি প্রাইমের মান। বি প্রাইমের মান 2 আর সাথে হচ্ছে এ বের করতে হবে, এর সাথে এই 2 বি প্রাইমের মান। তাহলে ইন্টারসেকশন করলে কোনটা হবে? এই দুইটার মধ্যে মিল আছে কি 2, তাহলে 2 হবে এটার অ্যান্সার। আশা করছি বুঝতে পারছো। এবার ভেন চিত্রটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। ভেন চিত্রটা প্রথম যে বৃত্তটা এটা হলো এর মান 1 2 3 4 এ সদস্য। এই বৃত্তটা হচ্ছে বি এর মান, বি এর মান হচ্ছে 2 3 5 6। এই বৃত্তটা হচ্ছে সি এর উপাদান হচ্ছে 3 4 6 7 আর 8 সহ সবগুলো হচ্ছে ইউ এর মান। তো এ আর বি এর মধ্যে মিল আছে, দেখো শুধু এ আছে 1, বি আছে 5, সি আছে 7। এ আর বি এর মধ্যে মিল আছে 1 2 3 1 2 3 5 6। আর শুধু এ আর বি এর ইন্টারসেকশন হচ্ছে 2 3। একইভাবে বি আর সি এর ইন্টারসেকশন হচ্ছে 3 6। এ আর সি এর ইন্টারসেকশন হচ্ছে 3 4 আর এ বি সি তিনটার ইন্টারসেকশন হচ্ছে 3। আচ্ছা, এবার এখানে কি কি চাইছে দেখো। সার্বিক সেট কোনটি? সার্বিক সেট হচ্ছে ইউ হলো সার্বিক সেট। আচ্ছা, বি প্রাইম হচ্ছে বি এর উপাদানগুলো বাদ দিয়ে মান বের করতে হবে। বি এর উপাদান হচ্ছে 2 3 5 6, এগুলো বাদ দিয়ে যা আছে সব বি প্রাইমের মান। তাহলে কি হবে 1 4 7 8। 1 4 7 8 কোথায় আছে? দেখো যে গতে 1 4 7 8। বি প্রাইম মানে ইউ থেকে বি বাদ দিতে হবে। এ ইউনিয়ন বি, এ আর বি এর ইউনিয়ন করতে হবে। এ আর বি এর মধ্যে যা উপাদান আছে সবগুলো মিলেই হচ্ছে এ ইউনিয়ন বি। তাহলে 1 2 3 4 5 6 হচ্ছে এ ইউনিয়ন বি এর মান। কিন্তু এ ইন্টারসেকশন বি চাচ্ছে। এ ইন্টারসেকশন বি হচ্ছে এই দুইটার মধ্যে কমন যেগুলো সেগুলো শুধুই 2 আর 3 হচ্ছে কমন। তাহলে এ ইন্টারসেকশন বি হচ্ছে 2 আর 3। 15 নম্বর খেয়াল করো, এ ইউনিয়ন বি, একটু আগে যেটা বললাম এ ইউনিয়ন বি হচ্ছে সবগুলো হবে 1 2 3 4 5 6। এ ইউনিয়ন বি হচ্ছে 1 2 3 4 5 6। তো এই কয়টাই ছিল তোমাদের বইতে। আশা করছি তোমরা এমসিকিউগুলো ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কোনোটা বুঝতে না পারো আবার আমাকে কমেন্টস করে জানিও। তো আজকের ক্লাসটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।